বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা সভা যাদের নেতৃত্বে হচ্ছে সেই ইউরোপের নেতৃত্বে হচ্ছে আজকের আলোচনা সম্মানিত সভাপতি আমাদের এক সময় ঢাকা কলেজের ছাত্র ছিল, যে নাকি জুলাই বিপ্লবকে সামনে রেখে এই কর্মসূচি করার জন্য বেশ কিছুদিন যাবৎ আমার সাথে কথাবার্তা বলেছিল। সে আমাদের প্রিয় ভাই আজকের সভাপতি আহমেদ হুসাইন, প্রধান অতিথি উপস্থিত আছেন বিগত স্বৈরাচার ফ্যাসিবাদ আন্দোলন সংগ্রামের প্রাণ পুরুষ, যাকে নাকি ফ্যাসিবাদ শেখ হাসিনা ধোলাই পারে সারা বিশ্ব দেখেছে, সারা দেশ দেখেছে কিভাবে তার পেটুয়া পুলিশ বাহিনী তাকে নির্যাতন করেছে, কিভাবে রাস্তার মধ্যে ফেলে তাকে দিয়েছে। বারবার কারণী কেন্দ্রীয় নেতা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু বৈশ্বচন্দ্র রায়, আরো উপস্থিত আছেন আমাদের বিএনপির যুগ্ম মহাসচিব, উনিও সেদিন আমাদের প্রধান অতিথির সাথে ছিলেন। ওনাকে সেই সময় যেভাবে বেতন তারে পিটিয়েছিল ফ্যাসিবাদ পুলিশ, সে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। উপস্থিত আছেন ছাত্র দলের প্রাণ পুরুষ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শিক্ষা বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান সহ আমাদের সেগুন সহ আমাদের ছাত্রবন্ধু সহ সব বিশিষ্ট ভাই ও বোনেরা। খুব ভালো লাগছে এই কারণে 90-তে আমরা ছাত্র আন্দোলন করেছি, সেই সময়কার সমস্ত নেতৃবৃন্দ দেখে অনেক দিন পরে, কারণ এখন সবাই ব্যস্ত, সবাই যার যার কার্যক্রমে ব্যস্ত, তারপরেও একটি প্রোগ্রাম এই অনুষ্ঠানকে সামনে রেখে সবাইকে আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য আমি নিজেকে খুব প্রাউড ফিল করছি। নেতৃবৃন্দ, আসলে জুলাই আন্দোলনটা এটা আমাদের জন্য সবই দরকার ছিল, এই কারণে যে ফ্যাসিবাদ শেখ হাসিনা তার পতন হবে আমরা এটা নিশ্চয়ই জানতাম, কিন্তু এভাবে পতন হবে সেটা আমাদের কারো ধারণা ছিল না। আমরা সবসময় বিভিন্ন জায়গায় বসতাম, বলতাম যে শেখ হাসিনা পতন হবেই, হতেই হবে, কারণ শেখ হাসিনা যে অত্যাচার জুলুম করেছে, ইলিয়াস আলী ভাই সহ আমাদের 27টা লোককে গুম করা হয়েছে, মামলা হামলা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে 8 বছর জেলে রেখেছে, তারেক রহমানকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই যে জুলুম এবং মানুষকে কথায় কথায় গুলি করে মারা, গুম করা, এই সব কিছু বিচার আমরা সবসময় শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবেই হবে, কিন্তু এভাবে হবে সেটা আমরা কখনই চিন্তা করিনি। আজকে 17 বছর বিএনপি কিন্তু আন্দোলন সংগ্রামে ছিল, আমরা আন্দোলন সংগ্রামে এক পাও পিছপা হয়নি, অনেক হত্যা, অনেক গুম হয়েছে, প্রতিনিয়ত আমরা সকাল থেকে রাত্রে পর্যন্ত কাছে নিচ্ছিলাম, সবার নামে মামলা। এই যে আজকে প্রধান অতিথি আমাদের বয়স্ক দাদার নাম, তার নামে 600 মামলা, পার্টির মহাসচিব মামলা, আমাদের নামে 300-350 মামলা। তারপর আমরা কিন্তু পিছপা হয়নি, আমরা ফ্যাসিবাদের আন্দোলন সংগ্রামী ছিলাম। হ্যাঁ, যারা জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে অবশ্যই তাদের অস্বীকার করার জো নেই, তারা অবশ্যই তাদের অবদান আছে, তারা আমাদেরই সন্তান, তারা আমাদেরই ভাই। তাদের মাত্র 2 মাস পরে, 2 মাসের আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদের পতন হয়েছে। এবং পৃথিবীর কোন ইতিহাসে আছে কিনা যে জাতিসংঘ যে স্বীকৃত 1400 লোককে হত্যা করা হয়েছে, কোন জায়গায় আছে কিনা আমার সন্দেহান। তাই আজকে নেতৃবৃন্দ, এরপরে কি দেখলাম, আমাদের একটু অন্তর্বর্তী সরকার আসলো। আজকে এই অন্তর্বর্তী সরকারের কাজটা কি ছিল? আজকে যে দেশের এই যে সমস্যাগুলি হচ্ছে, এই সমস্যাগুলি দায়ী যদি আমি বলি এই অন্তর্বর্তী সরকারের। আজকে আপনারা দেখেন গতকাল নেপালের সরকার গঠন হয়েছে, সরকার গঠন হওয়ার সাথে সাথে ওই সরকার প্রধান করো, কিন্তু তারা এগুলো নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছে, মার্চ মাসে নির্বাচন হবে। এটাই হওয়া উচিত, এটাই হয়, কিন্তু এক শ্রেণীর লোকের, আমি না বললে লোভের লালসায় করে তারা বিভিন্ন স্লোগান দিতে লাগলো কি ইউনূস সরকারকে 5 বছর দেখতে চাই, আমরা হ্যান করেন গা ত্যান করেন গা। এই যে অবস্থাটা সৃষ্টি হয়েছে এবং ফ্যাসিবাদকে
আজকে তারাই করে উৎসাহিত করেছে। এই জিনিসটাগুলো যা হইতো আজকে তারা আসনের ক্ষমতা এসেই নির্বাচনের তারিখটা যে ঘোষণা করা হয়েছে, আমরা কিন্তু আমাদের পার্টির মহাসচিব, আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা সবাই বলেছিল নির্বাচনের তারিখ ঘোষণা করুন, কারণ মানুষ অধীর আগ্রহে বসে আছে। কারণ ফেসিবাদ 17 বছর ছিল, একটি ভোটও হয়নি, মানুষ ভোট দিতে পারেনি, মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারেনি। সেই জন্যই আজকে এই দেশের অনেক বক্তব্য বলছেন দেশের আজকে অস্থিতিশীল পরিস্থিতি, ব্যবসা নাই, বাণিজ্য নাই, মানুষ কিন্তু অনেক কষ্টে আছে। সেদিন আমি গত কয়েকদিন আগে 8 টিভির একটি জরিপে দেখলাম যে খুব শীঘ্রই দেশের 20 থেকে 25% মানুষ গরিবের দারিদ্র সীমায় চলে আসছে। এটি আসার কারণটা কি, এই কথাগুলো কেন আসছে? একটি কারণ, কারণ অনির্বাচিত সরকার থাকে কোনো দেশের উন্নতি হয় না। আজকে বিনিয়োগ নাই, বাণিজ্য নাই, কোনো ক্ষেত্রে আজকে দেখবেন অফিস কাছে যান, কোনো অফিসে কোনো সচিবরা সঠিক মতো অফিস করে কিনা আমরা শুনছি। হয় আসলো 11টা 12টার দিকে, ঠিক আছে, রুটিন 1 ফাইল কোনো রকম সই করে চলে গেল, কারণ কেউ তাই দায়িত্ব দেওয়া নিচ্ছে না। প্লিজ আপনাদেরকে কথা বলেন না, কেউ কথা কাজ করছে না, কারণ সবাই দায়িত্ব এগিয়ে যাচ্ছে, মনে করছে যে ঠিক আছে নির্বাচন হোক, নির্বাচনের পর যে সরকার আসবে তাদের সাথে আমরা কাজ করব। আজকে এই যে সমস্যাটা হয়েছে, আজকে নির্বাচন নিয়ে কেন এত কথা, যে যদি আল্লাহ রহমতের পৃথিবীর কোনো শক্তি নাই, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এই কথাটা কেন আসবে ভাই? কেন আসবে এই কথাটা? আমার পরিচয়টা আসবে নির্বাচনের হবে, আপনারা তারিখ ঘোষণা করবেন, নির্বাচন হবে, নির্বাচনে মানুষ জনগণ ভোট দেবে। জনগণ তো একটি চায় একটা নির্বাচিত সরকারকে। আজকে আপনারা দেখেছেন এই যে ডাকসু নির্বাচন নিয়ে কথা বলে, এই যে ডাকসু নির্বাচন, আজকে আমাদের এই যে দাদা বসে আছেন, আমরা তো তখন ছাত্র ছিলাম, এই যে ডাকসু নির্বাচনে তার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, সে সুন্দরভাবে সেটা পালন করেছিল। ডাকসুর বিবি আমানুল্লাহ আমান খায়রুল উপর তখন অনেক ঘটনায়, আজকে আমাদের ওই বিশেষত ওবায়দ ভাই ছিলেন, ওবায়দ ভাই জানেন সে অনেক ঘটনা ঘটিয়েছিল, যারা এখানে পুরাতন আছে, ওই যে আনোয়ারও জানে কি কাহিনী হয়েছিল। তারপরে তো ছাত্র দল বিপুল ভোটের জয় আসলো, একটার পর একটা ডাকসু আসলো, তারপরে ঢাকা কলেজ আসলো, ডাকসু আসলো, ইডেন গার্লস কলেজ আসলো, তারপর আমাদের কি বলে আমাদের এটা কি বলে বদরুন্নেসা কলেজ, সব ইকসু সব আমাদের। আজকে কেন এই জিনিসটা আমাদের এখান থেকে আসতে হবে? আজকে নির্বাচন হবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমাদেরকে বুঝতে হবে 17 বছর ছাত্রদের কিন্তু কোনো হলে কোনো জায়গায় ছিল না, কোনো অবস্থান ছিল না। আর আজকে যারা ডাকসু বলে যারা আসছে, তারা তলে তলে ওই আর কি বলে ছাত্রলীগের সাথে মিলিয়ে কাজ করেছে। স্বাভাবিক, এটাকে নতুন এদের সহজ জিনিস। তারা কি করেছে, তারাকে ওদের শেখ হাসিনা শিক্ষা গত কয়েকদিনকে উঠিও দেখলাম যে ষাটজির হাস্তা ধরা তো আমার সাথে, আমার ছেলে ছিল, আমার সাথে ছবি আছে। ছাত্রলীগকে যদি ব্যান করতে হয় তাহলে ওদের বিচার কেন হবে না? এটা শেখ হাসিনার কথা, তাই না? এই যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই জিনিসগুলি থেকে আমাদের অ্যানালাইসিস করা উচিত, হওয়া উচিত। আজকে আমরা যে ইস্যু ছিলাম নির্বাচন, জাতীয় নির্বাচন হবে, এর বাইরে আমাদের কোনো নির্বাচন আমরা অংশগ্রহণ করবো না। কোনো বাবার শক্তি ছিল না বিএনপি কে বাদ দিয়ে নির্বাচন আসবে, এত বড় শক্তি কখনো ছিল না। তাই নেতৃবৃন্দ আমরা বলবো, এখনো আমাদের সুত্রানের পথ আছে। আমরা মনে করি আজকে এই যে অবস্থা, এই নির্বাচনে, জাতীয় নির্বাচনে কি প্রভাব ফেলবে এটা কোনো আসে যায় না, এটা কোনো প্রভাব ফেলবে না। কারণ ডাকসু নির্বাচনে 40,000 ভোটার, আর একটা আমাদের এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে, এটা একটা সময় ছিল স্বৈরাচারের সাথে আন্দোলন সংগ্রামে, সেই সময় একটি প্রভাব ছিল। এখন এটা নিয়ে এত মাতামাতি করে এত প্রভাব নাই। 40,000 ভোট আপনি কি জানেন? আজকে আমাদের দেখবেন আপনারা একটা ওয়ার্ডে, ঢাকা শহরে একটা ওয়ার্ডে 40-50,000 ভোট। এটি নিয়ে আমাদের এত মাখামাখি করার কোনোই নাই, এটা হয়ে গিয়েছে। এখন আমাদেরকে শুধরাতে হবে, আমাদেরকে মানুষকে বুঝাতে হবে বিএনপি কখনো চাঁদাবাজি করে না, বিএনপি কখনো দখলবাজি করে না, যেটা আওয়ামী লীগ করেছিল এই মধ্যে কখনো বিএনপি নেই। তাই নেতৃবৃন্দ আমাদের সবার উচিত আজকে আমরা সেখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত। তাই সামনের দিনগুলো
আমরা কিভাবে এগিয়ে যাব, এটাই আমাদের আজকে অঙ্গীকার হওয়া উচিত। আজকে যারা এখানে অনুষ্ঠান আয়োজন করেছে সবাই এখানে বিশ্ববিদ্যালয় আমাদের ডিসি ওয়াইড সাহেব আছেন, সবাই এখানে যারা আছেন আমাদের থাকা করেছেন পিছনে এক ভাই আছেন, সবাই এখানে সুশিক্ষিত। আপনাদের যার যার অবস্থান থেকে আপনারা এই জিনিসটাকে তুলে ধরেন, সবাই কাজ করেন। কারণ একটি জিনিস এই ভাই বলেছে যে বিএনপি যারা ছাত্রদল করে আসছে সেই রক্ত কোনো কেউ বেমানি করতে পারে না, কখনো না। আমার হয়েছে কিনা সন্ধান আওয়ামী লীগের ভিতরে আছে কিন্তু বিএনপির ভিতরে নাই। আওয়ামী লীগের অনেক নেতারা কোনো অনেক ছাত্রলীগরা কোনো বেমানি করে বিভিন্ন জায়গায় আসছে, কিন্তু ছাত্র দলের আছে কিনা আমার সন্ধান নাই, একটুও নাই। তো এই জন্য কারণ আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, এই জিয়া রহমান 3.5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এই দলকে কোথায় নিয়ে গিয়েছেন? তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া, তার যে আপোষের নেতৃত্ব, আমরা সে সময় বয়সের তরুণ ছিলাম, তার যে নেতৃত্ব, তার যে এত তার প্রেশার, তার ছেলে তারেক রহমানকে কিভাবে পিটিয়েছে এরশাদের লোকরা, তারপরে কিন্তু সে আপোষ করেনি। এটাই হলো বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া এত কষ্ট দিয়েছে 2018 সালের নির্বাচন, আমরা তো সব শুনি। অনেক গোয়েন্দা সংস্থা তাকে বলেছে আপনি নির্বাচন আসেন, আপনার 100 উপরে সিট দেওয়া হবে, এটা করে আপনাকে ভর্তি করা হবে, কিন্তু তারপরেও বেগম খালেদা জিয়া আপোষ করেনি। এই হয়েছে বেগম খালেদা জিয়া, এই হচ্ছে বেগম খালেদা আপোষের নেত্রী এবং তার ধারাবাহিকতায় আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে 2024 সালের 5 আগস্ট এই ফ্যাসিবাদের পতন হয়েছিল। অনেকে তো অনেক ছাত্ররাই, আমি তাদের সমালোচনা করবো না, টিভির হারুনের এখানে যেহেতু তারা অলরেডি খাওয়া দাওয়া করে সারেন্ডারি করে দিল যে আমরা আন্দোলন কিছু যাই না, আমরা চলে যাব। কিন্তু সেই সময় আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি লন্ডন থেকে উনি সবাইকে ডেকে আমাদের সবাইকে ডেকে আন্দোলনকে আবার পুরোদমে চালু করলেন এবং এই সমস্ত নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ওনার নেতৃত্বে 2024 সালের 5 আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে। এই জিনিসটা আমাদেরকে ধরে রাখতে হবে। আগামী ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে। কারণ আমি সবসময় একটি কথা বলি, বিএনপির জন্য কোনো ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বিএনপি চলে আসে। আজকে দেখেন যখন জিয়া রহমানকে হত্যা করা হলো দেশীয় বিদেশি এরশাদ ক্ষমতায় আসলো ষড়যন্ত্র, সেখান থেকে ওভারকাম করা হলো। আবার কি হলো 2008 সালে 111 সরকার আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং ইয়েমিরা কি করলো, তার ম্যাডামের গ্রেপ্তার করলো, তারেক রহমানের উপর কি নির্যাতন, শারীরিক নির্যাতন করা হলো, সেখান থেকে আবার ওভারকাম করা হলো এবং 17 বছর ইন্ডিয়ার রড মিলে বাংলাদেশে একটি কুক্ষিগত ক্ষমতাকে কুক্ষিগত করে শেখ হাসিনাকে 17 বছর তার রাষ্ট্রীয় ক্ষমতা রাখলো, কিন্তু সেটা দীর্ঘদিন পারেনি তাদের। কারণ কোন পৃথিবীর কোন ইতিহাসে নাই ফ্যাসিবাদরা কখন জোর করে ক্ষমতা থাকে, শেখ হাসিনা থাকতে পারেনি।